বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন। ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন। يا فتاح ربي زدني علما। বলেন রব্বি ইয়াসসির মানে কি হবে? রব্বি ইয়াসসির, হে আল্লাহ আমাকে আল্লাহ সহজ করে দিন। ওয়ালা তুআসসির, হে আল্লাহ আপনি কঠিন করবেন না। ওয়াতাম্মিম বিল খাইর, আপনি ভালাইর সাথে পরিপূর্ণ করে দিন। ওয়াবিকা নাস্তাঈন, এবং আপনার এবং আমরা আপনার সাহায্য চাই। ঠিক আছে, নাস্তাইন সাহায্য নিয়েছি, সাহায্য চেয়েছি, সাহায্য নিয়েছি। ইয়া ফাত্তাহ, এ আল্লাহ, এ খুলনে ওয়ালা ফাত্তাহ, এ ইয়া ফাত্তাহ খুলনে ওয়ালা, রব্বি জিদনি ইলমা, আমার আল্লাহ আমার ইলমকে বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলমকে বাড়িয়ে দাও। চলেন পড়ে নিয়ে আসেন। চলেন, সবক নম্বর 1। পৃথক পৃথক অক্ষর। পৃথক পৃথক অক্ষর অর্থাৎ প্রতিটি অক্ষর আলাদা। প্রতিটি অক্ষর আলাদা 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 আলাদা, কেউ কারোর সাথে জড়েনি, সব আলাদা আলাদা। এর নাম হলো পৃথক পৃথক অক্ষর। চলেন আমরা দেখি, একটু পড়ি। চলেন তো। আলিফ। বলেন আলিফ। মিউট অবস্থায় বলেন সবাই আলিফ। বা। বলেন বা। তা। তা। জিম। জি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হুজুর এখানে আপনি আলিফ বলে একটুও টান দিলেন না, আলিফ পড়লেন। আপনি বাই গিয়ে একটু টান দিলেন বা, সাই তাই গিয়ে একটু টান দিলেন তা, সাই গিয়ে একটু টান দিলেন সা, কিন্তু জিমে গিয়ে অনেকটা বেশি টান দিচ্ছেন জিম। এর কারণ কি? এর কারণ হলো এখানে আপনাদের লেখা রয়েছে, দেখেন এখানে চিকে লেখা রয়েছে, চিকে, অর্থাৎ আলিফ। আলিফ একটুও টান হবে না, আলিফ। ঠিক আছে ভাই। চলেন বায়ের নিচে দেখেন তো ভাই, এখানে কি লেখা রয়েছে? এক। অর্থাৎ একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, অর্থাৎ একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আপনারা ভাবছেন হুজুর একালিফটা কি জিনিস, একালিফটা কেমন, সে কি? তো দেখেন, আমার হাত দেখতে পাচ্ছেন খোলা রয়েছে। এ হাত স্বাভাবিকভাবে বন্ধ করতে যতক্ষণ টাইম লাগে ওটা হলো একালিফ। অথবা আপনি ধরতে পারেন এরকম বন্ধ হাত বন্ধ রয়েছে, এই বন্ধ হাতটি স্বাভাবিকভাবে খুলতে যতক্ষণ টাইম লাগে এটা হলো একালিফ। ঠিক আছে ভাই, বুঝে এসছে একালিফ কার বলে? বন্ধ হাত হতে পারে, বন্ধ হাতকে স্বাভাবিকভাবে খুলতে যতক্ষণ টাইম লাগে একালিফ, বা খোলা হাতকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যতক্ষণ টাইম লাগে এটা হলো একালিফ। ঠিক আছে ভাই। চলেন তাহলে এবার আমরা এখন যখন পড়বো তালি, বা, তা,
কিন্তু জিম তিন আলিফ, তাহলে কিরকম পড়তে হবে? দেখেন, জিম। ঠিক আছে ভাই, তিন আলিফ। ঠিক আছে ভাই। জি, স্বাভাবিকভাবে খুলতে, স্বাভাবিকভাবে খুলতে হয়তো নেটওয়ার্কের প্রবলেম কারণে হয়তো রানিং দেখাচ্ছে বা কিছু, স্বাভাবিকভাবে খুলতে বন্ধ করতে। ঠিক আছে, যতক্ষণ টাইম লাগে এটা হলো একালি। স্বাভাবিকভাবে খুলতে যতক্ষণ টাইম লাগে এটা হলো একালি, বা বন্ধ করতে স্বাভাবিকভাবে এটা হলো একালি। মনে রাখবেন তাহলে। তাহলে এর নিচে এক লেখা রয়েছে যেগুলো, সেগুলোকে একালিপ টান হবে। যেগুলোর নিচে তিন লেখা রয়েছে সেগুলো তিন আলিফ টান হবে। তাই এখানে আলিফটি একটুও টান হয়নি। এগুলো একালিফ বা, একালিফ তা, একালিফ সা, একালিফ। কিন্তু জিমের নিচে তিন রয়েছে তাই এটা তিন আলিফ। জিম। ঠিক আছে, একদম দম ভর টান দেবেন, যেরকম ভাবে হাত দেখালাম ওই রকম ভাবে করে টান দেবেন। চলেন। আ, খ, দাল, জাল। বলেন আমার সাথে সাথে। র, জা, সিন, শিন, صاد، صاد। ঠিক আছে ভাই। এবার আমাদের মনে প্রশ্ন, হুজুর সব তো বুঝতে পারলাম কিন্তু একটা জিনিস যেন একটু সমস্যা লাগছে। এই যে ক্ষয়ের উপরে একটা ফুলের মতো চিহ্ন, সদের উপরে একটা ফুলের মতো চিহ্ন, আর দদের উপরে একটা ফুলের মতো চিহ্ন, কেন এখানে ফুলের চিহ্ন কোনো থাকবে? কি ভাই, প্রশ্ন হচ্ছে না? কেন এই ফুলের এই অক্ষর কটা ফুলের চিহ্ন থাকবে? এই অক্ষর কটা হলো পুর অক্ষর। কি অক্ষর? পুর অক্ষর। এবার মনে হলো যে ভাই পুরটা আবার কি জিনিস, সে আবার কোথায় থেকে কি এলো? পুর মানে হলো মুখটি গোল করে আওয়াজটি মোটা করে পড়তে হবে, এর নাম হলো পুর। মুখ গোল করে আওয়াজ মোটা করে পড়তে হবে, যেমন স, 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 স। দেখতে পাচ্ছেন? এটি হলো পুর, মুখ গোল করে আওয়াজটি মোটা করে, এটির নাম হলো পুর। তো এই যে ফুলের চিহ্ন রয়েছে তিনটি অক্ষর, এই তিনটি অক্ষর হলো পুর অক্ষর। এটা রয়েছে সদ, সদ। দত্তা পড়েন পদ, পদ। ঠিক আছে ভাই। তো এই তিনটে অক্ষর আপনাদের কাছ থেকে কিন্তু আমি মুখস্থ শুনবো যে ভাই পুরো অক্ষর কয়টি পড়েছিলেন। এই সবকে, এক নম্বর সবকে তো আপনাকে তিনটে বলতে হবে। ঠিক আছে, মুখস্থ করতে হবে তিনটে অক্ষর, খ, স, ব। ঠিক আছে ভাই। চলেন আরো একবার দেখে নি। চলেন পড়েন আমার সাথে সাথে। বলেন আলিফ, আলিফ, বা, বা, তা, তা, সা, সা, জিম, জিম, হা, হা, খ, খ,
দাল, দাল, জাল। বলেন ভাই, বলেন সাথে সাথে। জাল, র, র, জা, জা, সিন। চলেন, সিন। শিন। শিন। চলেন, صاد، صاد، ضاد، ضاد। ঠিক আছে ভাই, চলো তো একটু ভালো করে চিনে আসি। আচ্ছা, আপনারা ইংলিশ থেকে এক কে কে চেনেন না? সবাই চেনেন ইংলিশ থেকে এক। এইরকম একটা সোজা দাঁড়ির মতো। এটি হলো আলিফ। এটি হলো কি ভাই? আলিফ। সোজা দাঁড়িটির নাম হলো আলিফ। সোজা দাঁড়িটির নাম হলো ভাই কি? আলিফ। কি বললাম ভাই? সোজা দাঁড়িটির নাম হলো কি? আলিফ। তাহলে আমরা আলিফ চিনে গেলাম, একটা সোজা দাঁড়ি কেটে দিলে এটি হলো আলিফ। চলেন, এখানে নৌকার মতো সব দেখি একটু কি হয় এগুলো। চলেন। আচ্ছা, এটা নৌকা রয়েছে, এর নিচে একটি নোক্তা দিলে কি হবে ভাই? সবাই বলেন। মিউট খোলেন, এবার এবার মিউট খোলেন। বলেন কি হবে বা ভাই? বা 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 জি, বা বা। জি, বা ঠিক বাহ। আছে, বা। আচ্ছা, এটা কি হবে ভাই? এটা বা কিছুই হবে না। বা জি, কে বা ওটা তাকে কে 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 কি বলছেন নুক বলেন। নুকতা না দিলে কিছুই হবে না। কিছুই হবে না। চলেন, এটা কি ভাই? তা তা এটা কি ভাই? সা সা মা সা সা তা, তা এই যে, এই যে তিনটে নোক্তা, হ্যাঁ এগুলো সা নোক্তা সা বলা হয়। কি বলা হয় ভাই? ফুটকি ফুটকি যেগুলো, নোক্তা। সা জি, তাহলে আমরা তাহলে আমরা আলিফ চিনে গেলাম, বা চিনে গেলাম, তা বা চিনে গেলাম। চিনে গেলাম, চিনে গেলাম। তা চিনে গেলাম। বা চিনে গেলাম। চলেন এবার আরো এক কিছু জিনিস চিনি। দেখতে পাচ্ছেন ভাই এটা? এটা কি বলেন তো ভাই সবাই? হা জিম। হাটা হা জি, হা। হা এর পেটের ভিতরে একটা নোক্তা দেবো। পেটের ভিতরে কি দেবো ভাই? একটা মুক্তা নুকতা। নোক্তা। কি মুক্তা কি হবে ভাই এটা তাহলে? জিম। তিন আলিফ টান দেন, জি। জিম। ঠিক আছে ভাই, জিম। চলেন। চলেন, এটা কি বলেন ভাই? সবাই বলেন, সবাই বলেন। এই যে খ, দেখতে পাওয়া যাচ্ছে। খ। দেখতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ দেখতে পাচ্ছি। জি, তাহলে আমরা কি কি চিনে নিলাম? জিম চিনে নিলাম,
হা চিনে নিলাম, খ চিনে নিলাম। ঠিক আছে, চলেন ভাই, সেই সাইকেলের মডগা আমরা দেখেছিলাম, এখনো দেখি নাকি এখন দেখতে পান না আর সাইকেলের মডগা? ডাল ঠিক সেই ডাল একদম। ডাল কি ভাই? ডাল দাল। ডাল আচ্ছা চলেন তো এর উপরে একটা নোক্তা লাগিয়ে দিই, দেখি এটা কি অক্ষর হয়, না কিছু হবে না? জাল জি, জাল। ঠিক আছে ভাই, জাল তাহলে আমরা এই দুটি অক্ষর চিনে নিলাম। জি, চলেন এবার আরো আগে যাব। বলেন তো ভাই এটা কি? র জি, র। আচ্ছা এর উপরে একটা ধরে নেই, এটি র, এর উপরে একটি নোক্তা লাগিয়ে পড়ে দেবো, কি গেছে হবে ধরো ভাই? জাল জি, যা। এটি যা। ঠিক আছে, জি, যা। ঠিক আছে ভাই, চলেন, তাহলে আমরা দুটো অক্ষর চিনে নিলাম। চলেন ভাই, আমরা এখানে দাঁত দাঁত মতো দেখতে পাচ্ছি না ভাই, দাঁত 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 কেমন একটা নিচে। চলেন একটু দেখি কি। দেখেন তো ভাই এটা কি? জি, সিন। তিন আলিফ টান দিতে হবে ভাই। জি জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে ভাই। আচ্ছা এর উপরে যদি তিনটে নোক্তা দিই কি হবে? জি, তাহলে আমরা সিন শিন খুব ভালো করে চিনে গেলাম। জি এবারে চলেন, এটা কি? এটা লাগাই দাদা এটা কি ভাই বলেন তো? আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা ভাই এটা কি বলেন তো? এটা এটা বলেন তো ভাই। দত। জি, তাহলে আমরা ভাই চিনে নিয়েছি সবাই, চিনে নিয়েছি। কি হয়েছে জি, তাহলে সবক এই পর্যন্তই থাকলো। খুব ভালো করে করে নেবেন, যাদের লেখা হয়নি তারা এক 4-5 বার দেখে দেখে লিখবেন, দেখবেন, পড়বেন, লিখবেন, তারপরে একবার না দেখে দেখে লিখে নেবেন। ঠিক আছে, না দেখে লিখে নেবেন। ঠিক আছে ভাই। জি ঠিক আছে জি, আর যারা লিখেছেন তারা আরো একবার লিখবেন না দেখে, যাতে ব্রেনে বসে যায় অক্ষরগুলো, কারণ আমাদেরকে অক্ষরগুলো পুরো এখন থেকে নিয়ে আর সারা জীবন কাজে লাগবে। যদি অক্ষর কটা না চিনতে পারি তাহলে সবই বেকার হয়ে যাবে, তাই অক্ষরগুলো একদম চিনতেই হবে। ঠিক আছে ভাই। ঠিক আছে জি, অক্ষরগুলো খুব ভালো করে হুজুর আমি জেনে তো নেবেন। লিখছি, এটা দেখেন তো।